হে ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ওরা ভাই ভাই ভাই, আমি আজকে একটা এমন মুভি দেখেছি যেটা অনেকদিন আগে রিলিজ হয়েছিল। আই নো অনেকদিন আগে রিলিজ হয়েছিল, আর সেটা হচ্ছে আমাদের মরদ জাতির কলঙ্ক লাগানোর একটা মুভি। ভাই, মরদ জাতি যে এত নিচুটা নেমে যেতে পারে সেটা এই মুভিটা যদি না দেখতাম আমি হয়তো জানতেই পারতাম না। ভাই, আমরা এত খারাপ এত খারাপ এত খারাপভাবে রিপ্রেজেন্ট কেন করা হয়েছে? ভাই, মরদ জাতি যে এত খারাপ এত বাজেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, ভাই সিরিয়াসলি সিরিয়াসলি যদি এতটাই যদি খারাপ হতো প্রতিটা পরিবারে, তাহলে কি মেয়েরা বেঁচে থাকতো? ভাই কি আর, যা যেটা পারবো সেটাই দেখিয়ে দেবো। ভাই নো, এটা একটা কপি মুভি। ভাই, এইটাও একটা কপি মুভি, কিন্তু ভাই ভালোভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। আর মুভিটা আমি কথা বলছি, বুঝতেই পেরে গেছো তুমি কার কথা বলছি আমি? মেসেজ মুভিটার কথা বলছি ভাই, যেটা অনেকদিন আগেই রিলিজ হয়েছিল। বাট আমার পরীক্ষার কারণে আমি এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে ফাইনালি আমি মুভিটা দেখে ফেলেছি। আর মুভিটা সেই জন্য রিভিউটা নিয়ে চলে এলাম। ভাই, মুভিটা দেখার পর থেকে আমার মাথা এখনো ঘুরে গেছে। সিরিয়াসলি ভাই, কি দেখে ফেললাম এগুলো আমি! ভাই, মরদ জাতিকে এত নিচু পরিমাণে দেখানো হয়েছে। ভাই, আমার বাড়িতে আমার মায়েরই তো রাত চলে, আমার মা যেটা বলে সেটাই হয়। আই নো প্রতিটা পরিবারে এটা হয়তো হয় না, কিন্তু ভাই প্রতিটা পরিবারে তো ছেলেরা তো খারাপ হয় না, কিন্তু ভাই আই নো যে প্রতিটা মেয়েকেও এইভাবে ফ্রিডম দেওয়া হয় না। বুঝতে পেরেছি, তাহলে ভাই এতটা খারাপভাবে দেখানো হবে? আমি তোমাদের সাথে এই মুভিটা চলো একটু এক্সপ্লেন করি। এই মুভিটাতে দেখানো হয়েছে তিনটে জিনিস: বেসিন, বেসিনের সাথে সম্পর্ক, সিলভাটা। সিলভাটা হয়তো অনেকে জানো তোমরা, যেটাতে নোরা নোরা বলা হয়। আই নো নোরাই মনে হয় জানে, আমি ঠিক বলতে পারছি না। আর গ্যাস চুলা, বটি, এই সমস্ত, মানে একটা কিচেন বেস মুভি, যেটা প্রতিটা খাবার তৈরি করছে মিসেস, মানে তার ছেলেটার বউ, এবং প্রতিটা খাবার তাদের পছন্দ হচ্ছে না। এইভাবেই মুভিটার চলে যাচ্ছে যে লাস্ট পর্যন্ত মেয়েটা বলছে যে আমি তোমাদের জন্য খাবার তৈরি করতে পারবো না, ব্যাস হয়েছে অনেক। এরপর থেকে শুরু হচ্ছে আসল ক্লাইম্যাক্স। এরপর থেকে কি শুরু হচ্ছে তোমাদের অবশ্যই দেখতে হবে, এবং কি কাহিনী আছে এই সিলভাটা, তারপর বেসিন এবং গ্যাস, এই তিনটে জিনিসের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে অবশ্যই তোমাদেরকে এই মুভিটায় দেখেই তবে বুঝতে হবে। ভাই, সব কিছু যদি বলে দিই তাহলে তো তোমরা কিছুই দেখতে যাবে না। আর দেখে এসো ছেলেদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, আর মেয়েদেরকে কিভাবে মহান করা হয়েছে মুভিটাতে। আমি বলছি না যে সত্যি মহান করা হয়েছে, কিন্তু ভাই যেটা সত্য সেটা তো বলতেই হবে। ছেলেদেরকে কিন্তু অনেক খারাপভাবে দেখানো হয়েছে মুভিটাতে, আর মেয়েদেরকে অনেক মহান দেখানো হয়েছে। এখনো অবশ্য দিদির যুগ চলছে, অবশ্য এটা তো হতেই পারে। ওয়েস্ট বেঙ্গলে দিদির যুগ চলছে, তারপর দুদিন পর ওটা ইন্ডিয়াতে শুধু নারী শক্তি চলবে, বয়েজ নট অ্যালাউ। যেমন আমাদের এখানে দুদিন আগেই হলো অ্যালুমিনির নামে দুটো পুরুষের যান চলে গেল ইন্ডিয়াতে, এখানে কেউ কিন্তু কথা বলেনি কেউ। যাই হোক, বেশি পলিটিক্সে আমি ভাই আবার যেতে পছন্দ করি না, নাহলে গেলে আমার একটা ছোট্ট পাড়ার চ্যানেল ধুকধুক করছে, এক্ষুনি ফুটুস করে উঠে যাবে, দরকার নেই ভাই, চাক, অনেকটা হয়েছে। তো যাও, বেশি বক না বকে মুভিটা দেখেছো। আমি মুভিটাকে রেটিং দেবো, মুভিটা অবভিয়াসলি কিন্তু ভালো মুভি ভাই। এর ঘটনা অনুযায়ী এর যদি স্টোরি দেখতে যাই তাহলে অবশ্যই সুন্দর, এবং এই মুভিটাকে আমি রেটিং দেবো 4 পয়েন্ট দেবো, 5-এর মধ্যে 4। যথেষ্ট ভালো মুভি করেছে, এবং বিভিন্ন কি বলে ক্লাইম্যাক্সগুলো খুব সুন্দর করেছে। দেখে এসো, আর কিছু বলবো না, দেখে এসো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। তো ততক্ষণ ভালো থেকো, টাটা। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ।